আজকে ছুটির পর যাবি তো সরকারদের বাগানে আম চুরি করতে, দিয়ে আম মাখা করব। ও নো নো বন্ধু, নো সরকারদের বাগান, নো আম চুরি। কি শালা সকাল থেকে কিছু গাঁজা টাঞ্জা খেয়ে আইছে নাকি? তো আম চুরি না করলে আম মাখাটা হবে কি করে? না রে, আজ সরকারদের বাগান থেকে আম চুরি করতে হবে না, আমি দুটো আম এনেছি, ওগুলাই মাখা হবে। আরে তুই আবার আম কোথায় পেলি? সকালে যখন স্কুল আসছি তখন দেখছি মা এক গাদা আম কাটছে, ওগুলা থেকেই দুটো সরিয়ে নিয়েছি। আগুরু বাহ, তোর তো দেখছি ভালোই বুদ্ধি আছে। তা থাকবে না, মা সরস্বতী আমাকে একটু বেশিই ভালোবাসে। তোরা সব কখন পুষ্পাঞ্জলি দিস? সরস্বতী পূজার দিন, তাই তো? আমি কখন দিই জানোস? আমি সরস্বতী পূজার আগের দিন রাতে মা সরস্বতীকে হোয়াটসঅ্যাপে বলে দিই, যেমন সবার প্রথম বুদ্ধিটা আমাকেই দেই। হ্যাঁ সেটা বটে, মা সরস্বতী তোকে বুদ্ধিটা দেই বটে, কিন্তু যেটা দেয় সেটা সুবুদ্ধি লয়, সেটা দুর্বুদ্ধি। যখন তোর মা এক গাদা আম কাটছিল তখন তুই দুটো আম কেন আনলি? দুটো বেশি করেই তো আনতে পারতি। না রে মা, ওগুলা শুকাবে, আমসি করবে। হ্যাঁ রে, আমসি কাকে বলে? কাকে আবার আম শুকালে যেটা হয় সেটাই আমসি। আম শুকালে তো আমসি হয়। আমার তো সারা গোটা যৌবনটাই শুকিয়ে যাচ্ছে, তাহলে কি হবে? আম শুকালে যদি আমসি হয়, তাহলে যৌবন শুকালে চামসি হবে। তার মানে তোরা কি বলতে চাইছো, আমি চামসি? দেখ, তোকে তো আমরা চামসি বলিনি, তুই জিজ্ঞাসা করলি যৌবন শুকালে কি বলে, সেইটা আমরা বললাম। এবারে যার যৌবন শুকাচ্ছে সে চামসি, তুই বুঝে এলে। তোর যদি শুকাচ্ছে তাহলে তুইই বটুস। এই সবাই চুপ, স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। সবাই বস। তাহলে বাচ্চারা পড়াশোনা শুরু করা যাক। হ্যাঁ স্যার। আমরা কাল পড়বো। যদি কাল পড়বো তো কাল এলেই পারতেন, আজ এসেছেন কেন? আপনার টাক মাথাটা কি দেখাতে এসেছেন? সাইলেন্স, সাইলেন্স। আমরা এখন কাল পড়বো। কাল মানে হচ্ছে অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, সেই কাল যাকে ইংলিশে বলে টেন্স। ও এই কাল, আমি ভাবলাম কি নাকি। ধর একটি রুগী ডাক্তার দেখাতে গেছে, ডাক্তার আসার আগেই রুগীটি নার্সকে দেখেই সুস্থ হয়ে গেল। এটি কোন কালের উদাহরণ? কোন কালের আবার? স্যার এটা যৌবন কালের উদাহরণ। বাঁধর ছেলে সব অল্প বয়সেই পেকে গেছে, তোদের দ্বারা আর কিচ্ছু হবে নাই। আচ্ছা বল তো, মানবতা কাকে বলে? অথবা তুই করেছিস এমন কোনো একটা ভালো কাজের মাধ্যমে মানবতার একটা উদাহরণ দে তো। স্যার আজকে যখন আমি স্কুলে আসছিলাম না, আসার সময় দেখি যে পুকুরে একটা মাছ জলে ডুবে মরে যাচ্ছিল। সেই মাছটাকে আমি ঝটপট যেয়ে তুলে ডাঙায় রাখলাম। দিয়ে ডাঙায় রাখাতে দেখি মাছটা খুশিতে লাফালাফি করছে। এই মাছটা বাঁচানোর জন্য আমি যে মহান কাজটা করলাম, তাকেই বলে মানবতা। গাধা পিটিয়ে কি আর ঘোড়া তৈরি করা যায়? কেন স্যার, আমি এত বড় মহান কাজটা করলাম মানবতার, এই উদাহরণটা আপনার পছন্দ হলো না? এরে গাধা, ওইটা তুই মহান কাজ করুস না, ওটা তুই খারাপ কাজ করেছু। মাছটা মরে যাচ্ছিল, সেটা মরতে মরতে বাঁচলো, খুশির ঠেলায় লাফালাফি করছিল, এটা মহান কাজ নয়? রে মাছ জলেই বেঁচে থাকে, মাছটাকে জল থেকে তুলে ডাঙায় রেখে মাছটা খুশির ঠেলায় লাফালাফি করে না, ওটা মরণ যন্ত্রণায় লাফালাফি করছিল।